শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিজাম প্যালেসে হাজিরা তাপস সাহাকে আজই তলব করে সিবিআই। সকাল 11টায় হাজিরা তাপস সাহার। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর 12 জন আধিকারিক বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালান এবং তাপস সাহার যে আত্মসহায়ক, সেই আত্মসহায়কের বাড়ি ও বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলেছিল এবং এর আগে 15 ঘন্টার তল্লাশির পর সিবিআই তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তাকে সিবিআই দফতরে তলব করা হয়েছিল বহুবার। বেশ কিছু সময় তিনি হাজিরাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তাপস সাহা, কি আপডেট রয়েছে? দেখো, নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছিল 11টার সময়, ঠিক তার থেকে 15 মিনিট বিলম্বে তিনি আসলেন এবং তিনি পৌঁছালেন এবং তারপর সংবাদ মাধ্যমের লোকেরা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন এসেছিলেন। তখন তিনি উত্তর দিয়েছেন সিবিআই ডেকেছে, সিবিআইকে সাহায্য করার জন্যই এসেছি এবং এর আগেও আমি এসেছিলাম এবং আবারও আমি এসেছি যে সিবিআইকে সাহায্য করার জন্যই এসেছি। আমরা কিন্তু জানি এর আগেও একাধিকবার তাকে তলব করা হয়েছে, তিনি এসেছেন এবং এই নিজাম প্যালেসেও তাকে এর আগেও একবার ডাকা হয়েছিল, তিনি এসেছিলেন। তার আগে তার বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার আত্মসহায়ক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। তবে নিয়োগ দুর্নীতি মামলার এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সুরাহা হয়নি, সেই কারণে কিন্তু আবারও এই তাপস সাহাকে ডাকা হয়েছে। যে তেহাট্টর বিধায়ক তিনি এসেছেন, তিনি 11:15 নাগাদ নিজাম প্যালেসে আসেন। সিবিআই যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং যারা গোয়েন্দা রয়েছেন, যারা এই বিষয়টা তদন্ত করছেন, তাদের সঙ্গে কথা বলবেন। তবে একটি বিশেষ তথ্য বলা যেতে পারে, যে একটা বিশেষ সূত্র যেখান থেকে জানা যাচ্ছে যে এই তাপস সাহা তার ভয়েস টেস্ট করা হতে পারে, যেটা আমরা দেখেছি গতদিন কালীঘাটের কাকুর যে ভয়েস নমুনা টেস্ট করা হয়েছিল, সেটা কিন্তু এই তাপস সাহারও হতে পারে। যে ফোনে তিনি কার কার সঙ্গে কথোপকথন করেছেন, সেই কথোপকথনের ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, যে নিয়োগ প্রক্রিয়া চলেছে এবং তার পেছনে প্রচুর পরিমাণে আর্থিক তছরূপের কথা বলা হয়েছে, আর্থিক লুণ্ঠনের কথা বলা হয়েছে, লুটপাটের কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে এই তাপস রায়ের কণ্ঠস্বর তারা নেবেন, তারা কালেক্ট করবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। এবং তারপরে তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হতে পারে, সেক্ষেত্রে এই যে ভয়েস টেস্ট, সেই ভয়েস টেস্ট কি আজই করা হতে পারে, তেমন কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ? দেখো, এই ভয়েস টেস্ট প্রক্রিয়া একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তার কারণ তাকে চিকিৎসা দিন থাকতে হয়, তাকে চিকিৎসা করানো হয়, তারপর তার নমুনা সংগ্রহ করা হয় এবং সেটা কিন্তু এই নিজাম প্যালেসে এখানেই হয় না, সেটা বাইরের হাসপাতালে নিয়ে যেতে হবে, সেখানে করতে হবে, তাহলেই কিন্তু তাকে হেফাজতে নিতে হবে। তো হেফাজতে নিতে গেলেই কিন্তু তখন তাকে গ্রেপ্তার বা আটক এমনটাই কিন্তু দেখাতে হবে। তবে এখন বিষয় হচ্ছে তিনি জিজ্ঞাসাবাদের জন্য তিনি এসেছেন, তিনি ভেতরে প্রবেশ করেছেন, এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলবে এবং জিজ্ঞাসাবাদ পর্বের পরে তারা তার ভয়েস টেস্ট করবেন কিনা সেই বিষয়টা উপনীত হবেন এবং তারপর যখন সিদ্ধান্ত হবে যে তার ভয়েস টেস্ট নিতে হতে পারে, তখন কিন্তু তাকে তারা আটক বা তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক বা ভয়েস টেস্টের জন্য আটক, এমনটা কিন্তু সিবিআই সূত্রে জানা যাবে এবং তারা কিন্তু সরাসরি জানিয়ে দেবেন যে এই তাপস সাহা যিনি বিধায়ক, তাকে কিন্তু আমরা ভয়েস টেস্টের জন্য আটক করার। বেশ, আপাতত তুমি সঙ্গে থাকো সুস্মিত। আমরা আরো একটা বিষয় নজর রাখবো এই মুহূর্তে।